রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আপনাদের দাদা বাজার থেকে মোচা নিয়ে আসছে। আজকে মোচার ঘন্ট রান্না করব। রেসিপিটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। মোচার ঘন্ট রান্না করার জন্য প্রথমে মোচাটাকে বেছে নেব। মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন মোচাগুলো বেছে নেব। ভিতরে যে সাদা যে একটা কাঠির মতন অংশ আছে সেটা ফেলে দেব। যে ভিতরে একটা প্লাস্টিকের মতন অংশ আছে এটাও ফেলে দেব। মোচাগুলো বাছা হয়ে গেছে, এখন পলে নেব। এই যে পলে আমি হলুদ পানিতে রাখছি যেন কালো না হয়। মোচাতে অনেক কষ থাকে, ওই কারণে হলুদ পানিতে রাখলে মোচাগুলো কালো হয় না। মোচা কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। এখন রান্না বসাবো। চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে মোচার ঘন্ট করার জন্য আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে মোচাগুলোকে ভাপ দিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখবো মোচাটা সিদ্ধ হলো কিনা। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মোচাটা সিদ্ধ করে নিচ্ছি, এখন ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, ফোড়ন হয়ে গেছে, এখন মোচাটা দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মোচার ঘন্ট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার পছন্দ মোচার ঘন্টের রেসিপি সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।